আপনারা দেখতে পাচ্ছেন প্রান্ত কোকারিজ একটি দোকান। এটা বেনাপোল বাজারের স্টেশন রোডে অবস্থিত। এখানে যে দোকানটি আপনাদের দেখাতে সক্ষম হচ্ছে, এই দোকানের স্বত্বাধিকারী সুবোধ কুমার বিশ্বাস, তারই দোকান। এই যে বেনাপোলের একজন প্রবীণ ব্যবসায়ী, পাশাপাশি কুকারিজ আইটেমের পাশাপাশি উনি জুয়েলারি ব্যবসাও করে থাকেন। তা আমরা জানতে পেরেছি যে গত শনিবারে উনি বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্যে যান। যশোরের উদ্দেশ্যে গেলে সেখান থেকে ফেরার পথে নাকি তার কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা চলে যাব এই দোকানের ব্যবসায়ীকে স্বত্বাধিকারী সুবোধ কুমার বিশ্বাসের কাছে। আপনাকে দেখাচ্ছি, এই যে আমি তার দোকানের সামনেই আছি। আমি চলে যাচ্ছি এখন যার প্রান্ত জুয়েলার্সের স্বত্বাধিকারী সুবোধ কুমার বিশ্বাস, তার কাছে চলে যাচ্ছি। দাদা কেমন আছেন? ভালো আছি দাদা। একটু জোরে বলবেন। আমি জানতে পারলাম যে আপনার আপনি তো একজন পুরনো ব্যবসায়ী বেনাপোল বাজারের, এটা আমরা জানি বা অনেকেই জানে। আপনার বাবা কাকারাও এইখানে এই বেনাপোল বাজারেই তাদের অনেক নাম ডাক আছে, তারা একজন ভালো ব্যবসায়ী। আপনি একজন সুনামের সহিত বেনাপোলে এই স্টেশন রোডে এই যে কুকারিজির পাশাপাশি জুয়েলারি ব্যবসাও করে থাকেন, যথেষ্ট সুনাম আমরা জেনেছি। তবে আপনার একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে গত শনিবার না রবিবার জানতে পারলাম। তা এটা ঘটনাটা কিভাবে ঘটলো আমাদের একটু যদি একটু জানাতেন। আমি এখান থেকে গুছিয়ে টুছিয়ে আমি যশোর ট্রেনে যাই, 9:15 ট্রেনে আমি যশোর যাই। যশোর যেয়ে এই কেনাকাটা করে আমি এই এটা কিনে ওটা কিনে কেনাকাটা করে আমি কিছু টাকা পয়সা নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেই আমি গাড়িতে উঠি। আপনার রইল আমি গাড়িতে উঠি হইলো আপনার ওই যশোর থেকে হাঁটতে হাঁটতে এসে আমি উঠি বড় লোকের বাড়ি চিত্রার মোড়তে আমি ইজি বাইক উঠি। শাহিন চাকলাদের চিত্র বাড়িতে উঠি। আমি আসি একদম চাষরা চেকপোস্ট লেবে লোকাল বাসটা ছেড়ে দেয় দিলি। আমি এবারটা দৌড়িয়ে এসে উঠলাম আমার এই সাতক্ষীরের গাড়িতে, যে সাতক্ষীরের গাড়ি আধা ঘন্টা আগে পৌঁছবে। আমি আধা ঘন্টা আগে পৌঁছানোর পরে যে আমি আধা ঘন্টা আগে বাড়ি চলে যেতে পারবো। বাড়ি গেলে এবারটা দেখা যাচ্ছে ওইখান থেকে একটা রাস্তা দিয়ে আমি উঠেছি, গাড়ির ভেতর উঠে আসি। গাড়ির ভেতর উঠে আসলে পাঁচ একজন ডাব সাইকেল নিয়ে যাচ্ছে, জাতি আমি বললাম একটা ডাব দেন তো। কেটে দিলে আমি খালি ওই নলের ভিতরে যেন কি একটা আছে। ওই নলটা আপনি অনুভব করলেন, পয়জন দেওয়া আছে। ওই নলটা যখন আমি টানিছি সেখন আমার আস্তে 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 এটা জ্বলছে। সেখন আমি বেশি একটা খালাম না, অর্ধেক খালাম, খেয়ে ফেলে দিলাম। দিয়ে তারপরে আমি আস্তে 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 আর কিছুই বলতে পারিনি। আচ্ছা, তারপর ওইখান থেকে আপনার কাছে যা টাকা পয়সা বা আপনি যে জন্য গেছিলেন, আপনার কি খোয়া গেছিল? আমার খোয়া গেছে 1,70,72,000 টাকা ছিল আমার পকেটে। আর 5টা-7টা নাকের ছিল, 4টে-5টা ব্যাসলেট ছিল, রূপোর চেন ছিল, আর অনেক কিছু ছিল, টুকটাক কিনা ছিল। আর মেয়ের জন্য জামা কাপড় কিনা ছিল। এই যে আপনার যে অলংকারের কথা বলছেন, এগুলো কি আপনার এগুলো নিয়ে নিয়েছিল? আমার দোকানের না, এগুলো কি নিয়ে নিয়েছিল? না, এগুলো আছে, শুধুমাত্র টাকার ওই বান্ডেলটা একসাথে গুছাতো, ওই গুছাটা ধরেই বের করে নিয়েছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, ওই যেখান থেকে ডাব কিনেছেন ওই ডাবওয়ালার পাইপের ভিতর কোনো একটা কিছু ছিল? আচ্ছা, সেটা ওইটা খাওয়ার পরে আপনি অচেতন হয়ে যান। আচ্ছা, ওইখান থেকে আপনাকে উদ্ধার করে ওই যে পাশে একটা মহিলা ছিল, ওই মহিলাই আমার এই কাজটা করেছে, বুঝলেন। আর ওই যে আমার এই বাড়ির পাশে লোক ছিল একটা রঘুনাথপুরের, ওর বললাম তুই এখানে বই, ওই মহিলাটার ওই সামনের সিটিতে, ও মহিলা সামনের সিটি যাবে না, বলছে আমি এখানে বসি। আমি যখন নেমে যাই সেখন ও এখানে এসে বসপানি, ওইটি আমার উদ্ধার করে নাভারণতে নিয়ে এসে নাভারণ হসপিটালে ভর্তি, এই জানি আমি। আচ্ছা, তা এখন এই যে ঘটনা ঘটলো, এটা আপনি কি ওইখানে কোনো প্রশাসনের আশ্রয় তখন আপনি নিতে পারেন? না, নিতে পারি, আমি তো কথাই বলতে পারি না, কোনো কিছুই করতে পারি না। আপনাকে ওই জায়গা থেকে নাভারণে যে ওই যশোর থেকে আপনাকে উদ্ধার কে করলো? যশোর তো উদ্ধার করি, নাভারণ তো উদ্ধার করি। সাতক্ষীরার মধ্যে। আচ্ছা, নেমে যাবো।
তাহলে এই বিষয়ে কি আপনি বেনাপোল পোর্ট থানায় কোনো জিডি করছিলেন? না, ডিডি করছি না। আচ্ছা আচ্ছা, আপনি এখানে যে একজন ব্যবসায়ী, বেনাপোল বাজারে যে বাজার কমিটির একটা সংগঠন আছে, আপনি কি সেইখানে কি কিছু অভিযোগ বা না না তাদের না, কিছু জানাইছেন? কোনো কিছু করিনি। আচ্ছা, তাহলে আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন এই জন্য আপনি কি বাংলাদেশের এখন যারা দায়িত্ব দেশ চালাচ্ছে, যারা দেশের মানে এটা দেখভাল করার দায়িত্ব যাদের আছে, প্রশাসনিক বিষয়, তাদের কি তাহলে তো আপনি কোনো অবগত করেননি না আপনার না, আমি বিষয়টা? বাজার কমিটিকে অবগত না না করেননি? না না, করিনি। আচ্ছা আচ্ছা, তো এখন এইটা যে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আপনি এর জন্য কি চান? আমি এর জন্য চাই যে যে আমার যে এত ক্ষতিগ্রস্ত হলো, এর জন্য আমার বাজার কমিটি যাই কিছু আমার জন্য করুক। আপনি তো তাদের অভিযোগই দেন নাই, তাহলে তা কি কম করবে? তা অভিযোগ দেবো, কিভাবে দেবো? এই জন্য না না না, আপনি যখন বাজারের একজন ব্যবসায়ী যে বললেন, আমি যে আপনাকে বললাম, আপনি বললেন যে আমি বাজার কমিটিকে জানাই নাই, তাহলে সে আপনার ক্ষতিপূরণ বা আপনার পাশে এসে কিভাবে দাঁড়াবে? আপনাদের অভিযোগটা আগে করতে হবে, তাই না? তো ঠিক আছে, ভালো থাকবেন। আপনি কে বলছিলেন, আপনার পরিচয়টা দিন। আমার নাম সুবোধ কুমার, আমার বাবার নাম ফণীভূষণ বিশ্বাস। আমার দীর্ঘদিন বেনাপোলে ব্যবসায়ী করে যায়, আমার বাবাও ব্যবসা করে গেছে, আমিও করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে একটা অপ্রীতিকর একটা ঘটনা ঘটলো, যে আপনার 1,70,72,000 টাকা যারা এই দুষ্কৃতকারীরা বলবো এক ধরনের যারা নিয়ে নিল, তা এটার প্রতিকার আপনি কি চান? এটার প্রতিকার চাই আমি, কেউ যেন এই দুর্ভাগ্য পড়ে না। কেউ যদি বেনাপোল থেকে যদি বাইরে যারা বাইরে ব্যবসায়ী যায়, হ্যাঁ, কেউ যদি বেনাপোল থেকে বাইরে যায়, কেউ যেন সাথে যায়। আর এইরকম দুর্ভাগ্য কেউ কিছু দিলে যেন না খায়, কখনো খায় না। আর সচেতনভাবে চলে যেন প্রশাসন যেন এগুলো খেয়াল করে দেখে যে কিরা কি করছে কি না করছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাহলে আপনি চাচ্ছেন যে প্রশাসনিক দিক থেকে যেন তারা যারা ব্যবসায়িক আছে তাদের যেন একটু সচেতন করে। সচেতন করে। ধন্যবাদ আপনাকে।